শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সকালবেলা উঠে কাজ করলাম, গরম লেগে গেছে, ওই উঠোন ঝাড় দেওয়া আর হচ্ছে এই বাসনগুলো বাইরে বের করা, এগুলো করে ভাত বসিয়ে দিলাম। ও জামা কাপড় চেঞ্জ করে ভাত বসিয়ে দিলাম। মুড়ি নিয়ে নিজে চা খাবো। রান্না করবো, ভাই বউটাকে মাংস দিয়ে যেতে বললাম। আজকে সোমবার, তোমাদের দাদাভাইয়ের ছুটি, বাড়িতে আছে, মেয়ে কাজে যাবে। তো মাংস রান্না করব, আর ডাঁটা শাক আছে, কুমড়ো শাক রাত্রে দিয়ে গেছিলো ওই বুনুটা, কুমড়ো শাক রান্না করব আর মাংস করব। এই হচ্ছে আজকে রান্নাবান্না, ঠিক আছে? চলো সারাদিন সঙ্গে থেকো, কী করি না করি সব কিছু তো শেয়ার করি তোমাদের সাথে। একজনের অবস্থা দেখো, বোলতা ধরছে। এই দেখো একটা বোলতা পেয়েছে, এক প্যাট খাওয়া হয়ে গেছে তেলাপিয়া মাছ দিয়ে খেয়ে, এবার বোলতাটার পেছনে লেগেছে। দেখো, ঠিক আছে, মানে কাউকেও স্বস্তি দেবে না, ও একাই শের। কত কায়দা দেখো, শুয়ে বসে ঢোলে। কত কত দিয়েছো? 200 টাকা তো, ঠিক আছে। বাবা বুধবার ষষ্ঠী, সেই কারণে মুরগির মাংসর দাম কত বেড়ে গেছে, 250 টাকা হয়ে গেছে। আর ষষ্ঠীর দিন আস্তে আস্তে তো মানে আরও বেশি, মনে হয় 300 টাকা ছুঁই হয়ে যাবে। কি খাবে মানুষ বলো তো? খাসির মাংস আকাশ ছোঁয়া দাম, আর মুরগির মাংসর এত দাম, গরিব মানুষরা কি খাবে? চলো ভাত আমার হয়ে, তো বন্ধুরা ভাত নামিয়ে ফেলেছি, আর আলু ভেজে নিয়েছি মাংসর, একটু জিরে আর গোটা গরম মশলা দিয়ে। এবার মাংসটা মশলা টশলা মাখিয়ে বসিয়ে দিই, যেহেতু কি বলো তো তোমাদের দাদাভাই বাড়ি রয়েছে, তো সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। এবার মেয়েটারে যদি না করে দিই, 2-1 দিন তাও পারি না দিতে। আজকে যখন কাছে আছে মাংসর দোকান, ওর জন্য নিয়ে নিলাম। ও 500 টাকা, 1 সেকেন্ড দাঁড়াও। তো চলো ভালো করে এটাকে মাখিয়ে টাখিয়ে নিয়েছি। কি গো, আমার মানি ব্যাগটা দাও তো প্রিয়, এখান থেকে কাকিরে 500 টাকা খুচরো দিত। চলো হয়ে গেছে মাখানো, দেখো আলুটা ভাজা হয়ে গেছে। চলো এবার দিয়ে দিই। দিয়ে দে কাকিরে। চলো দেখো এটাকে কষাই একটু ভালো করে, ও যদি কষা খায় ওকে কষাই দিয়ে দেবো। বন্ধুরা মেয়ের জন্য কষা কষা তুলে নিয়েছি, কারণ ওর ঝোল ফুটানোর মতন টাইম এখন নেই। আর এই ভাত আর এই হচ্ছে মাংস, ঠিক আছে? চলো ওকে টিফিনটা গুছিয়ে দিই এবার। বাপ বেটি যাচ্ছে একসাথে, বাপ বলছে তুমি চালাও, আর মেয়ে বলছে তুমি চালাও। লাস্ট পর্যন্ত বাপ চালাচ্ছে। আজকে ডিউটি রেস্ট। এই নাতিটা দেখো কি বানাচ্ছে, রুটি বানাচ্ছে। কি বানাচ্ছো দাদা তুমি? কটা পাখি নেবা তুমি? কটা নেবা তুমি? 2টো নেবা? সূর্য কটা নিবি? সূর্য টাকা আমার দিকে কি করছে সেই বেলনি দিয়ে? এ নেড়া নেড়া রে।
মেয়েকে কষা মাংস দিয়ে পাঠিয়ে দিলাম। আর এই যে শাকটা কি সুন্দর ছিল, আমি সে ফ্রিজে রাখবো কি, আমি বাইরে রেখে দিয়েছি, পুরো শুকিয়ে গেছে শাকটা। তবু ভিজানোর পর কেটে কুটে ধুলে পর আবার ঠিক হয়ে যাবে। আগের দিন রান্না করেছিলাম, আমার ছোটো মেয়ে প্রথমে খাবে না বললো, তারপরে কাঁঠালের আটি টাটি দিয়ে করেছিলাম, তারপর বলছো মা একটু খাই। আমি বললাম খা। উমা খেয়ে বলছে ওমা আর একটু দাও। আমি হচ্ছে একটুখানি আছে দিদি, তাই আমি বললাম যে ওইটুখানি আছে দিদির জন্য রাখি। আচ্ছা রাখো। আচ্ছা ঠিক আছে, আবার একদিন নেবো, নিয়ে করে দেবো। কিন্তু আজকে তো কাঁঠালের আটি নেই। এবার তো কাঁঠাল আমের আমদানি আমাদের এদিকে খুব কম হয়েছে, অন্যবার অনেক হয়। আম তো ছড়াছড়ি থাকে, কিন্তু কিছুই এবার সেরকম হয়নি। আমাদের গাছে একটা কাঁঠাল হয়েছে, গেল বছর একটা কাঁঠাল হয়েছে, এবছরও একটা কাঁঠাল হয়েছে। একটা দুটো বেশি হলে তবু একটু খাওয়া যায়, কিন্তু আমাদের কাছে কাঁঠালটা খুব ভালো গো, এত সুন্দর আর হলুদ আর মানে কি মিষ্টি। কাঁঠাল লুসা হোক, কিন্তু একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই না? চলো, তোমাদের দাদা বাড়ি আছে, দেখি দোকানটার বিষয়ে কি ভাবনা চিন্তা এখানে করে। এই যে মাংস প্রায় হয়ে এসছে, টকবক টকবক করে ফুটছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে দিলে হয়ে যাবে। ভাত তরকারি ঘরে রেখে তোমাদের দাদাভাইকে মেয়েকে খেতে দিলাম, দিয়ে এই যে এগুলো কেচে দিয়েছি, বিছনা চাদর, বালিশের কভার, আর এগুলো ছিল ভিজে, এগুলো কেচে ধুয়ে দিলাম। দেখো কি রোদ্দুর উঠেছে। ঠিক আছে, চলো। এখন বাজে 3টে। এই সমস্ত কাজ বাজ করে সেরে পুজো দিয়ে দিলাম। মেয়ে ভাত বেড়েছে, মেয়েকে বললাম না তো একটু ভাতটা বাড়ার তরকারিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে যেহেতু নষ্ট হয়ে গেছিলো, একটু সাউন্ডটা আসতে দাও, তরকারিটা নষ্ট হয়ে গেছিলো সেই জন্য ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়েছিল পর। তো এখন আবার এই পুজো দেওয়া কমপ্লিট, চলো খাওয়া দাওয়া করবো। আমি স্নান করে নিয়েছি, বাবা কি মারাত্মক গরম গো, পাখার হয় একদম গায়ে লাগে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে, সন্ধে দেখানো হয়ে গেছে। এখন বানিয়েছি চা, খাবো তোমাদের দাদাভাই আর আমি। ঠিক আছে, চলো। কি পড়েছে এটা চায়ের মধ্যে কি জানি, বুঝতে পারছি না। চলো, এখন বাজে 7টা 10। হুট করে বলছে তোমাদের দাদাভাই রেডি হও, বলছে একটু বারাসাতের দিকে যাই, গিয়ে একটু ঘুরে আসি। আর হচ্ছে ওই দোকান দেবো, তো দোকানের জন্য ওই তেলের যে কাপগুলো, ওই কাপগুলো আনতে হবে। দেখি এখানে আমাদের এখানে পাওয়া যাচ্ছে না, বারাসাতেই পাওয়া যাবে, যদি পাই তো কটা নিয়ে আসবো। আর একটু ওই দুজনে ঘুরেও আসবো, দোকান দিলে তো আর ঘোরা হোক বেরোতেই পারবো না। ঠিক আছে, চলো রেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়ে আছে স্কুটির কাছে। আজকে শাড়ি পরিনি, স্কুটিতে যাবো তো, তাই একটু চুড়িদার পরলাম। ঠিক আছে, তারপরে এই যে চলে আসলাম দুজনে। ঠিক আছে, তোমাদের দাদাভাই স্কুটি চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি। বন্ধুরা কি গরম, তার মধ্যে এই যে গাড়ি চালাচ্ছে বলে একটু মানে হাওয়াটা লাগছে। আর এই যে চলে এসেছি কলোনি মোড়ে, আর কলোনি মোড়ের ব্রিজ এই যে। ঠিক আছে, এত জ্যাম এত জ্যাম, আর সামনে জামাই ষষ্ঠী, মানে কি বলবো তোমাদেরকে। ঠিক আছে, মানে প্রচুর ভিড়। আর এখানে দেখো পুতুলগুলো কি সুন্দর লাগছে দেখতে, হেভি লাগছে। তারপরে চলে আসলাম যে জিনিস কেনার জন্য আমরা এসছি উদ্দেশ্য করে। এই যে দেখো, এটা হচ্ছে ওই যে তেল মাপা হয়, আমি তো লুজ তেল বিক্রি করব, সেই কারণে এটা আমার লাগবে। তো এই তেল মাপার কাপটাই নিতে আমি এখানে এসেছি, কারণ আমাদের ওখানে পাওয়া যায় না। তো এটা সেট শুদ্ধ থাকে, 4টে থাকে। এবার দেখি কত কি নেয়, সেই বুঝে এটা নেব।
তারপরে নেওয়াটাও কমপ্লিট হয়ে গেল, বাড়ির দিকে চলে আসলাম। চলে এসেছি পুরো বাদুবাজার মিষ্টির দোকানে। তোমাদের দাদাভাই বলছে কি খাবা, আমি বললাম এই মিষ্টিগুলো খাবো, এই মিষ্টিগুলো আমার ভীষণ ভালো লাগে। তো এই মিষ্টিগুলো আমরা নিয়েছি, নিয়ে দুজনে খেতে বসে পড়েছি। আর এই মিষ্টির সাথে এই মিষ্টি খাওয়ার পর তোমাদের দাদাভাই আবার আমাকে দুটো রসগোল্লা দিয়েছে, ঠিক আছে। তো মিষ্টি খেতে এতটাই ভালোবাসি আর কি বলবো তোমাদেরকে। যাই হোক, এখানে দুজনে বসে বসে দেখো মিষ্টি খাচ্ছি। আর মেয়েদের জন্য নিয়ে যাব, ঠিক আছে। মেয়েরা আবার এইসব মিষ্টি ভালো খায় না, ওরা একটু শুকনো মিষ্টি ভালো খায়। মিষ্টি নিয়ে খেতে বসে পড়ছি। আর দেখো এক হাতে মানে ফোনের ক্যামেরা ধরা আছে, আর এক হাত দিয়ে কাটতে পারছি না, কি অসুবিধা হচ্ছে। তারপরে ফোনটাকে রাখলাম, রেখে এই যে এখন খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। 9টা 3 এই আসলাম বাড়িতে, তোমাদের দাদাভাই গাড়ি ঢুকাচ্ছে আর আমি এই এসে পাখা চালালাম। এখন এগুলো চেঞ্জ করব, করে তারপরে আলু সিদ্ধ ভাত করব। মিষ্টি খেয়ে পেট ভরে গেছে। আর বলেছিলাম যে তোমাদের দাদা বলেছিল যে রুটি তরকারি নিয়ে যাচ্ছি না, বাড়ি গিয়ে একটু আলু সিদ্ধ ভাত করি, গরম গরম খেয়ে নেবো, ঠিক আছে। এই যে কর্তামশাই চলে এসছে, কর্তামশাই কর্তামশাই। এখন বাজে 9টা 35, রান্না করব সেদ্ধ ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ একবারে বসিয়ে দেবো। আর বারাসাতে যেটার জন্য গেছিলাম মেন উদ্দেশ্য হলো কিছু মানে এমনি কিছু কেনাকাটা করতে যাইনি, একটু ঘুরতে গেলাম। আর যেটা মেন দরকার সেটা হচ্ছে এই যে আমাদের তো দেখিয়েছিলাম, এই যে দোকান দেবো। এটা হচ্ছে 200 তেলের, এটা হচ্ছে 100 তেলের, এটা হচ্ছে 50 তেলের, এই না হ্যাঁ 50 তেলের, আর এইটা হচ্ছে 25 গ্রাম তেলের। তো এই 4টে জিনিস আমার খুব দরকার ছিল, এখানে পাওয়া যায় না। এই যে 4টে জিনিস দেখেছো, এই 4টে জিনিস আনতে গেছিলাম। আর একটু ঘুরেও আসলাম, একটু মিষ্টি টিষ্টি খেয়ে আসলাম। এই দোকান খুললে আর কোথাও বেরোতে পারবো না। আর আমরা মিষ্টি খেয়ে এসেছি, আর মেয়েদের জন্য সন্দেশ নিয়ে এসেছি, এটা ঠিক আছে। তো চলো বন্ধুরা, রান্না বান্না করে খাবো, খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দেবো, সেই আবার সকালবেলা উঠবো, ঠিক আছে। তো চলো, সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট।